হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো গার্মেন্টসের কোয়ালিটির বিষয়ে। আসলে কোয়ালিটি জিনিসটা কী? গার্মেন্টসের কোয়ালিটিদের কাজটা কী? যারা আমরা নতুন বা নতুন যারা কোয়ালিটি হিসেবে কাজ করতে চান, তারা কিন্তু আসলে জানে না যে আসলে কোয়ালিটির কাজটা কী। অনেকে কোয়ালিটির কাজ মানে চাকরি করতে চায়, কিন্তু আসলে কোয়ালিটি যে কী কাজ সেই জিনিসটা আসলে জানে না। তো আজকে আমরা জানবো যে কোয়ালিটি কী এবং কোয়ালিটির কাজ কী, গার্মেন্টস সেকশনে কোন কোন জায়গায় কোয়ালিটি কাজ করে এবং কী কী কাজ করে। তো ফার্স্ট অফ অল বলি, গার্মেন্টসের কোয়ালিটি কোয়ালিটি হলো কোয়ালিটি অর্থাৎ গুণগত মান, এবং কোয়ালিটি ইন্সপেক্টর অর্থাৎ গুণগত মান নির্ণয় করা। তো আজকে আমরা জানবো যে গার্মেন্টসের ভিতরে কোন কোন জায়গায় কোয়ালিটি কাজ করে এবং কী কী জায়গায় কোয়ালিটি নিয়োগ দেওয়া হয়। তো ফার্স্ট অফ অল আমরা শুরু করব হলো ফেব্রিক্স কোয়ালিটি। আসলে ফেব্রিক্স কোয়ালিটির কাজ কী? আমি পাশে আপনার একটা ভিডিও দিয়ে রাখছি, দেখেন ফেব্রিক্স চেক করতেছে। তো এটার মাধ্যমে ফেব্রিক্সের যে রোল আসে প্রথমে ফার্স্ট, তো এই ফেব্রিক্সটাকে এখান থেকে ইন্সপেকশন করা হয়। তো এখানে ইন্সপেকশন করার পর দেখে যে এখানে ফেব্রিক্সে কোনো প্রকার হোল আছে কিনা, ফেব্রিক্সে স্ল্যাব আছে কিনা, ফেব্রিক্সের জিএসএফ ঠিক আছে কিনা, আর অন্যান্য কিছু এখান থেকে ফেব্রিক্সের দ্বারা চেক করা হয়। এইখানে এই ফেব্রিক্স কোয়ালিটি যারা, তাদের কাজ হলো এই ফেব্রিক্স ইন্সপেকশন করা। তো আপনারা যে ভিডিওটি দেখলেন সেই ভিডিও তারা বুঝতে পারবেন যে আসলে ফেব্রিক্স কোয়ালিটির কাজ কী। এরপরে আসেন হলো যে কাটিং কোয়ালিটি। কাটিং কোয়ালিটির কাজ হলো কাটিংয়ের যে কাট প্যানেলগুলো আছে সেই কাট প্যানেলগুলো চেক করা। কাট প্যানেলগুলোর ভিতরে সেম এখানেও ফেব্রিক্সের হোল, ফেব্রিক্সের স্ল্যাব, ফেব্রিক্সের ডার্টি স্পট, ফেব্রিক্সের রিজেক্ট, অন্যান্য যা কিছু আছে এখান থেকে ওরা ধরবে। তাহলে কী হবে যে সুইং হওয়ার পরে, একটা কমপ্লিট হওয়ার পরে বডিতে আর কোনো সমস্যা, ফেব্রিক্স জাতীয় কোনো সমস্যা থাকবে না। এই হলো কাটিং কোয়ালিটির কাজ। এরপরে আসে সুইং কোয়ালিটি। সুইং কোয়ালিটির কাজ, সুইং কোয়ালিটির কাজ হলো গার্মেন্টস ইনপুট হওয়ার পরে, এটা গার্মেন্টস যখন ইনপুট থেকে আউটপুট হয়, এখানে মাঝে যে সেলাইগুলো হয়, সেলাইয়ের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, ত্রুটি আছে কিনা, সেটাকে ইন্সপেকশন করা, গুণগত মান নির্ণয় করা। এক কথায় আউটপুট টেবিলে দাঁড়িয়ে ওনারা কমপ্লিট বডি স্টাইলিং চেক দিবে, এবং স্টাইলিং চেক মেলানোর পরে তারপরে গার্মেন্টসের যেই সমস্যাগুলো থাকে, সুইং জাতীয় যে সমস্যা, স্কিপ ব্রোকেন, ডার্টি স্পট, তারপর অয়েল স্পট, তারপর আটকা থ্রেড ইত্যাদি ওনারা চেক করে এটাকে রেকটিফাই করে তারপরে ফিনিশিংয়ে পাস করবে। তো ফিনিশিংয়ে পাস করার পরে ফিনিশিংয়ে আয়রন হবে, সাকার হবে, আয়রন হবে। আয়রনের পরে আয়রন কোয়ালিটি আছে, আয়রন কোয়ালিটির আয়রন চেক করবে। এখানে ওরাও স্কিপ ব্রোকেন ধরবে যদি সুইং থেকে ছাড়ে। এরপরে যাবে হলো মেজারমেন্ট। তো মেজারমেন্টের পাশে ভিডিওটা দিয়ে রাখছি, মেজারমেন্ট চেক করবে। তো এখানে ওরা মেইন যে প্রসেসগুলো, যেই প্রসেসগুলোকে মনে করেন যে সমস্যা হইলে অনেক সমস্যা হয়, মেজর সমস্যা হয়, যেমন বডি লেন্থ, চেস্ট, বটম, শোল্ডার, স্লিপ লেন্থ। তো এই জিনিসগুলো আসলে ফিনিশিংয়ে মেজারমেন্ট করবে, কি পয়েন্ট যেগুলো আর কি। ওরা তো আর সব পুরো বডি মেজারমেন্ট করতে পারবে না, কি পয়েন্টগুলো চেক করবে। এরপরে যাবে গেট আপ চেক করার পরে পলি হবে। এই হলো গার্মেন্টসের যে কোয়ালিটির কাজ। তো এর বাদেও আরও অনেক জায়গায় কোয়ালিটির কাজ করা হয়, যেমন স্টোর আছে, স্টোরেও কোয়ালিটি লাগে, তারপরে স্যাম্পলে লাগে। তো আমি একটা বেসিক ধারণা দিলাম যে আসলে কোয়ালিটিটা কী কাজ করে গার্মেন্টস। তো আপনারা যারা নতুন আছেন তারা এই ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন যে গার্মেন্টসের কোয়ালিটিটা কী কী কাজ করে এবং কী ধরনের কাজের জন্য গার্মেন্টসের কোয়ালিটি নিয়োগ দেওয়া হয়। তো ধাপে ধাপে আমরা আরও অন্যান্য ভিডিওতে দেখাবো যে কীভাবে গার্মেন্টসের কোয়ালিটির কাজ শিখতে হয় এবং কী কী জিনিস শিখলে গার্মেন্টসের কোয়ালিটিতে চাকরি নেওয়া যাবে। তো এটা আমরা ধাপে ধাপে শেখাবো। তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনারা কন্টিনিউয়াসলি দেখবেন। দেখলেই আপনারা গার্মেন্টসের কোয়ালিটি সম্পর্কে ধারণা হবে এবং গার্মেন্টস সম্পর্কে ধারণা হবে। আপনারা গার্মেন্টসে ভালো একটা সেক্টরে চাকরি নিতে পারবেন এবং ভালো একটা পরিমাণ টাকা আপনারা জবে পাবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।